আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ডিউ 14-15-তে আসা সরলরেখা চ্যাপ্টারের একটা কোশ্চেন। তো কোশ্চেনটা হলো যে যদি -5 1 4,5 এবং 7 - 4 ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো যদি এরকম হয় যে আমরা যদি ধরি যে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক আমরা ধরলাম x1 y1, তারপর আরেকটা শীর্ষবিন্দু আমরা ধরলাম বি এর স্থানাঙ্ক ধরলাম যে x2 y2, আর 3 নম্বর শীর্ষবিন্দুটা আমরা ধরলাম সি, ওইটা হয়েছে যদি হয় x3 y3। এখন এটা হয়েছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তো এখানে যদি এরকম হয় যে এর যেই শীর্ষবিন্দুটা আছে ওইটা যদি 0,0 হয়ে যায় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি। তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হয় যে হাফ ইন্টু মডিউলাস অফ x2 y3 মাইনাস x3 y। এখন কথা হয়েছিল এখানে তো ত্রিভুজের একটা শীর্ষবিন্দু 0,0 আছে, কিন্তু আমাদের যেটা দেওয়া আছে ওটাতে তো কোনো স্থানাঙ্কই 0,0 নাই। তো আমরা যদি একটা স্থানাঙ্ককে 0,0 বানাইতে পারি তাইলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা দেখি যেটা কিভাবে করা যায় আসলে। তো এখানে ফার্স্টের স্থানাঙ্কটা আছে কত, -5,1। তো আমরা যদি এটাকে 0,0 বানাইতে চাই তাহলে আমরা দেখবো কি আমরা এটাকে 0,0 বানাবো। তো 0,0 বানাইতে গিয়ে আমাদের কি করতে হয়েছে, আমাদের -5কে 0 বানাতে হয়েছে, তাহলে আমাদের হয়েছে এক্স স্থানাঙ্কটাকে 5 বাড়াইতে হয়েছে আর ওয়াই স্থানাঙ্কটাকে 1 কমাইতে হয়েছে। তাহলে আমরা এই সেম কাজ এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্কের ক্ষেত্রেও করব। তাহলে আমরা দেখি পরের স্থানাঙ্কটা কত ছিল, পরের স্থানাঙ্কটা ছিল 4,5। তো আমরা এক্স স্থানাঙ্কের ক্ষেত্রে কি করছিলাম, 5 বাড়াইছিলাম। তো আমরা যদি 5 বাড়াই তাহলে 4টা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। আর ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রে কি করছিলাম, 1 কমাইছিলাম। তো আমরা 5 থেকে যদি 1 কমাই তাহলে এটা কত হবে, 4 হবে। আর তৃতীয় যে স্থানাঙ্কটা ছিল ওটা কত ছিল, 7,-4। তো এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব। এক্স স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি, 5 বাড়াইছি। তো আমরা যদি সাথে 5 যোগ করি তাহলে এখানে এক্স স্থানাঙ্কটা কত হয়ে যায়, 12। আর ওয়াই স্থানাঙ্ক এখানে আছে কি, -4। তো ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি করছিলাম, 1 কমাইছিলাম। তো আমরা যদি -4-এর সাথে আরও 1 বিয়োগ করি তাহলে এটা কত হয়ে যায়, -5 হয়ে যায়। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে x2 এর ভ্যালু কত, 9, আর y2 কত, 4, x3 হয়েছে 12 আর y3 হয়েছে -5। তো আমরা যদি এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি তাহলে এটা কি হবে, হাফ ইন্টু মডিউলাস অফ x2 ইন্টু y3। তো x2 এর ভ্যালু হয়েছে 9 লিখলাম, ইন্টু y3 এর ভ্যালু হয়েছে -5, ওইটা লিখলাম। তারপর আছে মাইনাস, তো মাইনাস লিখলাম। তারপর কি আছে যে x3 y2। তো x3 এর ভ্যালু কত, 12 আর y2 এর ভ্যালু কত, 4। তাহলে 12 ইন্টু 4। তো কত হয় এটা ক্যালকুলেশন করলে, এখানে আছে হাফ, তারপর 9 ইন্টু -5 করলে হয় -45 আর এখানে হয় -48। তো এখানে টোটাল হইতেছে -93। তাহলে এটা কি হইতেছে, হাফ ইন্টু মডিউলাস অফ -93। তো আমরা জানি মডিউলাসের মধ্যে -93টা কি +93 হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা আসলে কত হইতেছে, 93/2, যেটাকে আমরা আসলে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 46 1/2। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে